তো হে গাইস, ওয়েলকাম ব্যাক মাই আনাদার নিউ ব্লগ। তো আজকে দেখতে থাকো তোমরা, আমি অনেক জায়গায় যাবো, তোমরা দেখতে থাকো কী কী হতে থাকে আজকে সারাদিন, কী কী করি না করি, ঠিক আছে? দেখতে থাকো। দেখতে পাচ্ছ এখন আমরা যাচ্ছি ঠাকুরনগরের দিকে যাব, দেখতে থাকো তোমরা আগে কী কী হয়। যাচ্ছি গাড়ি নিয়ে। যে গাড়িটা দেখছো এটা অ্যাকচুয়ালি আমার গাড়ি না, আমার গাড়ি হচ্ছে পালসার 180। সেটা এখন একটু সমস্যায় আছে বলে তোমরা এখন দেখতে পাবে না গাড়িটা তোমরা কদিন পরে দেখতে পাবে। এটা হচ্ছে আমার মামার গাড়ি, ঠিক আছে? মামার গাড়ি নিয়ে এসেছি, তোমরা আমার গাড়িটা কদিন দেখতে পাবে আমার ব্লগে। তো গাইস, এখন আমরা ঠাকুর বাড়ির দিকে চলে এসেছি, দেখতে পাবে তোমরা, দেখতে থাকো। ঠাকুর বাড়ি তোমাদের দেখাচ্ছি, একদিন এখানে এসে ভিডিও বানাবো। এখন ইমার্জেন্সি কাজ আছে বলে দেখাতে পারছি না। আমাদের শুধু ভিউটা দেখাবো, তোমরা শুধু দেখতে থাকো, এনজয় করো। একদিন এই বাড়ি এসেও ভিডিও বানাবো, এখানে এসেও ঠাকুর বাড়ি এসে। কিন্তু এখন একটা জরুরি কাজে যাচ্ছি। এই একটা মাঠ, এই যে মন্দির, এই যে মন্দিরটা, এটা হচ্ছে নাট মন্দির। এই যে মন্দির, ওই জায়গা পুকুর আছে। আর এই যে এখানে মেলাটা হয়। তো গাইস, দেখতে পাচ্ছ আমরা ঠাকুরনগর ঢুকে গেছি। এখন যাবো আমরা ফুলবাজারে গিয়ে ফুল কিনতে হবে। জবা ফুল তো নাকি জবা ফুল, কড়ি, ছোট ছোট কড়ি লাগবে, সেই কড়িগুলো কিনতে হবে। দেখতে যাচ্ছে কাউর মানে কি হয়েছে, অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছ, দুটো অ্যাম্বুলেন্স গেল আমাদের সামনে দিয়ে। তো গাইস, রাস্তা খুব জাম, দেখতেই পাচ্ছ কত জাম, যাওয়ার মতন পরিস্থিতি নেই কোনো। ও কি গরম, তার ভিতরে গরমও পড়েছে, রোদ্দুরে দাঁড়ানো যাচ্ছে না। দেখে বলো তো, আমাদের চিনতে পারো নাকি? আমাদের পুরো খারাপ হয়ে গেছে, আমরা শরীরটা হালুয়া টাইট হয়ে গেছে পুরো আমাদের গরমে। একটুখানি সাইড দিলে আমরা বেরিয়ে যেতে পারি, সাইড দিন একটু। তো দেখতে পাচ্ছ এই জায়গা কত বড় মাঠ, মানে বেশি বড় না, ছোট মাঠ। দেখতে পাচ্ছ কতটা ফুল আছে, দেখতে পারো, দেখে নাও কত ফুল। আমাদের এই জায়গা পদ্ম ফুল দেখছো, জবা ফুল কিনবো। জবা ফুল কত? 270 টাকা। দেখতে পাচ্ছ এখন লোকজন নেই, গাঁদা ফুল দেখবে, চলো গাঁদা ফুল দেখাচ্ছি আপনাদের। বেলপাতা, জবা ফুল। তো গাইস, দেখতে পাচ্ছ চারিদিকে ফুল আর ফুল, বেলপাতা, তুলসী পাতা সবই আছে। তো আমার বন্ধু হয়ে যাবো, এই যে তো গাইস, দেখতে পাচ্ছ আমরা এই ঠাকুরনগরতে বেরোলাম। খালি আজকে কবার আসতে হবে যে ঠাকুরনগর দাঁড়ানোর বাইরে, আজকে দেখুন কতবার আসতে হয়। খালি আমরা যাবো আসবো। এখন খালি এই যে এক টুকলা জবা কিনলাম, এক টুকলা জবাটা লাগবে বলে তাই আসতে হলো। আবার কি আনতে হবে আজকে, মানে ছুটি, আজকে একটা ছুটির দিনকে, আমাদের ছুটির দিনকেও কোনো শান্তি নেই বলতে গেলে। ছুটিতে আজকে আছি, আমরা ভাবলাম একটু ব্লগ করবো, একটু ঘুরতে যাবো, একটু হবে না আজকে। তো দেখতে পাচ্ছ আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, বাড়ি গিয়ে দেখা যাক কী করা যায়। বাড়ি কিছু একটা খেয়ে দিয়ে দেখি বেরোবো আবার। তো গাইস, তোমরা যদি এই রাস্তাটা কেউ দেখে থাকো তাহলে কমেন্টে বলবে যে এই রাস্তাটা কোথায়। এটা ঠাকুরনগরের মধ্যে, এই রাস্তাটা তোমরা হয়তো দেখোনি। তো গাইস, এই রাস্তায় এখন আমরা যাচ্ছি, অনেক পুরনো স্মৃতি জড়িয়ে আছে এই রাস্তায়।
এই রাস্তায় আগে আমরা ম্যাক্সিমাম সাইকেল চালায় আসতাম, এখন বাইক চালায় আসছি। রাস্তা সে আগের মতনই আছে, খালি পাল্টাই গেছে অন্য লোকজন পাল্টে গেছে, কিন্তু রাস্তা এখনো পাল্টায়নি। বুঝতে পেরেছো? আমাদের রেকর্ড ছিল যে আমরা 26 মিনিটে জলেশ্বর মন্দিরে গেছি চাঁদপাড়া বাজারের থেকে সাইকেল চালিয়ে। রেকর্ড ছিল আমাদের। সেই রেকর্ড এখনো কেউ ভাঙতে পারবে নাকি সন্দেহ আছে। আগে আমরা এই রাস্তায় লকডাউনের সময় প্রচুর আমরা মানে কি বলবো, প্রচুর ঘোরাফেরা করতাম। ঘোরাফেরা মানে 24 মানে আমাদের কাজ বাজ ছুটি হয়ে যাওয়ার পরে আমরা এই রাস্তায় দেখতে পেতাম। যে কেউ আসতো না কেন আমরা এই রাস্তায় পেতো আমাদের। তো দেখতে পাচ্ছ কত ফাঁকা মাঠ আর ফাঁকা মাঠ। তো গাইস এসে গেছি আর একটু কিছুক্ষণ সময়। তো गाइस देखते हो এটা হচ্ছে ইট ভাটা, देखते हो किरम धुआं। ये कितना बड़ा सिगरेट है ये देखते हो लोग पीते हैं, कितने आदमी पीते हैं इसको कितने आदमी पीते, कितने बड़ा सिगरेट, काला काला धुआं है। तो गाइस देखते हो পাহাড়ের মতন মাটি, খালি পাহাড়ের দেখো কতটা ইট। যা ইট আছে घर चला जाएगा, मेरा घर चला जाएगा जो ইট है इधर। তো গাইস দেখতে পাচ্ছ ইট ভাটা দেখালাম। তখন আমাদের বাড়ির রাস্তায় আমরা অন্য রাস্তায় ঢুকে গেছি, ঠিক আছে? অন্য রাস্তায় ঢুকে গেছি বলতে তোমাদের ভিউ দেখানোর জন্য আমরা একটু অন্য রাস্তায় ঢুকলাম। তো কোনো সমস্যা নেই, আমাদের বাড়ির রাস্তায় এই পাশেও যাওয়া যায়, অসুবিধা নেই। এ পাশে চল, মেন দিয়ে চল, বুঝতে যাবি তো? চল এই পাশেও চলো, এই পাশে দেখাচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছ কত স্পিডে যাচ্ছে, 40 স্পিড। তো গাইস এই একটা স্বপ্ন আছে, এটা কেনার গাড়ি। তোমরা দেখতে পাবে কদিন পরে আমি আমার নতুন একটা গাড়ি কিনছি। তো গাইস কিছুদিন পরে যদি ভাগ্যে থাকে তাহলে আমার একটা বন্ধু একটা বাইক কিনবে বলে দিয়েছে। কিনবো মানে ভাগ্যে বলতে গেলে ওই কিছু পয়সা আসলে কিনবে, মানে মাইনেটা পেলেই কিনবে, বুঝতে পারছো? পুরো কি বাইকটার নামটা, কি বাইকটার? হন্ডা এসপি। তো ভাই এখন যদি চলে আসে এই বাইকটা, যদি চলে আসে তো ভাই বুঝতেই পারছো ভাই কি বলবো, এই বাইকের করে ভিডিও হবে তোমাদের জন্য, ভিডিও করা। তো তোমরা আমাদের ভিডিও শুরু থেকে তোমাদের আমি বলেছিলাম যে আমার একটা পালসার 180 গাড়ি আছে। সেই গাড়িটা গাড়িটা একটু সমস্যা হচ্ছে, গাড়ির বয়স বহুত পুরনো হয়ে গেছে, বহুত পুরনো গাড়ি হয়ে গেছে। তো 13 বছর 13 কি 14 বছর হবে গাড়িটার বয়স। তা গাড়িটা এখন একটু সমস্যা দিচ্ছে বলে গাড়িটা গ্যারেজে আছে। সেই গাড়িটা মানে সেই গাড়িটা তোমার করবে, মানে সেই গাড়িটা মানে বিক্রি করে অন্য গাড়িটা কিনবে, বুঝেছো? গাড়ি ভাই ওটা বিক্রি করবো না, ওটা থাকবে। তার মানে ওটা থাকবে, মানে ওটা প্রথম মানে বাইক বলে ওটা থাকবে। এখন নতুন বাইক কিনবে, নতুন বাইকের এটাকে ইচ্ছা আছে ওর, কি ডিউক না হন্ডা, হ্যাঁ না হন্ডা এসপি আছে এখন, হন্ডা এসপি আছে সরি, কিন্তু আমার ড্রিম বাইক যেটা সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350। হ্যাঁ। তো গাইস বুঝতে পারছো, আমার শখের বাইকটা আসলে বুঝতে পারছো আমরা কি করব, খালি উড়ে বেড়াবো। প্রত্যেক মঙ্গলবারে ভিডিও আসবে আপনাদের জন্য, তোমাদের জন্য প্রত্যেক মঙ্গলবারে ভিডিও চলে আসবে, অসুবিধা নেই। তো গাইস আমরা এখন ফাঁকা মাঠে চলে এসেছি, দেখতে পাচ্ছ কত বড় ফাঁকা মাঠ, কত ফাঁকা মাঠ। মাঠে ঢুকে গেছি আমরা, একটা মেয়ে আসছে মেয়েরা। তো গাইস দেখতে পাচ্ছ এখন এই অর্ডারটা দেওয়ার জন্য আবার সে যেতে হচ্ছে আমাদের সেই ঠাকুরনগরের রয়েছে। এখন যাচ্ছি, দেখতে থাকো কী কী হয়, বুঝতে পারছি না, আরও কয়বার আসতে হবে, পুরো অবস্থা খারাপ গরমে এমনিতেই। তারপরে আরও রোদ প্রচুর, রাস্তায় দেখতে পাচ্ছ তোমরা, রাস্তায় কোনো লোকজন নেই, প্রচুর রোদ, বাম্পার সেই টেম্পার। সূর্যের আলো দেখাই দেবো, সূর্যের আলো কিরকম। গাড়ি চালাচ্ছি তো গরম হাওয়া আসছে পুরো রাস্তার থেকে, গা হাত পা জ্বলে যাচ্ছে পুরো। আমার একটাই সাজেশন আছে, এই গরমে তোমরা কেউ বাইক নিয়ে আর কোথায় যাও না, সকালবেলা কেউ বেরোবে না, বাইক পুরো অবস্থা খারাপ হয়ে যাবে বাইক।
বিকেলের দিকে তোমরা বেরোও বাইক নিয়ে, ঠিক আছে, কিন্তু সকালের দিকে কেউ বেরোবে না, পুরো অবস্থা পুরো ফুল খারাপ হয়ে যাবে নাহলে। এই অর্ডারটা দেওয়ার জন্য আমি আবার এসেছি, নাহলে এখন কোনো মতো আসার কোনো ইচ্ছা ছিল না। গাছপালা এখন নিয়ে যাচ্ছি আমরা, গাছপালা। গাইস এখন অর্ডারটা ডেলিভারি দেওয়া হয়ে গেছে, ডেলিভারি দিয়ে এখন আবার বাড়ির দিকে যাচ্ছি, অন্য রাস্তাতে যাবো এখন আবার। তোমরা কিছু দেখতে পাবে, এখানে ঘুরে পুকুর ঘুরে হয়েছে, পুকুরে দেখুন, ঘুরে ঘুরে দেখতে যাবো, দেখতে থাকবো। যতবার ঠাকুরনগর আসবো নতুন নতুন রাস্তাতে বাড়ি ঘুরতে যাবো। ঠাকুর শীতলা ঠাকুর। মা শীতলা ঠাকুর ঠাকুরনগর চলে এসেছি গাইজ, দেখতে পাচ্ছ আগামীকাল 10ই মে ঠাকুরনগর আবার চলে এসেছি। তৃতীয়ার পূর্ণ লগ্নে কতবার যে এখন আসা লাগবে ঠিক নেই। এই যে কার জন্য আসা লাগছে তোমাদের দেখাচ্ছি, চলো ভিতরে চলো, মার্কেটের ভেতরে দেখাচ্ছি কার জন্য আসা লাগবে, চলো। তো গাইজ আজকে আবার এখন একটা নতুন গাড়ি নিয়ে এসলাম। তো গাইজ দেখতে হচ্ছে আবার চলে আসলাম মনে হয়, সেই ঠাকুরনগর চলে আসছি। তো গাইজ ফাইনালি আমাদের কাজ সম্পূর্ণ হলো ঠাকুরনগরে। তুই কিছু বলবি? কি বলবো ভাই, পুরো কষ্টে কষ্টে জীবনটা পুরো চূর্ণ হয়ে গেছে আজকে। ছুটিতে থেকেও যদি এরকম ভাবে কাজ করতে হয় সারাদিন, কিছু বলার নেই আর। যা গরম পড়েছে, এখন বাড়ি গিয়ে লেবু জল খাবো, চল লেবু জল খেতে হবে আজকে, চ। কাকিরে বললাম কাকি 10 টাকা দাও, একটু ঠান্ডা ফান্ডা খাবো, বললো না পয়সা নেই, এখন খুচরো নেই, পরে বাড়ি গিয়ে দেবো। চলো বাড়ি গিয়ে এখন তাহলে লেবু জল খাওয়াবো, লেবু জলটা দেখি কিরম টেস্ট হয়। সে 2025-এ বানাইছিলাম, এখন 24 চলছে, ঠিক আছে, আসবে না কেউ।